টনি, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ টোনা, বলো আমাকে। জানো, আমি পাশের বনে মোড়লের বাড়িতে ভালো একটা কাজ পেয়েছি। আর তিনি যা টাকা দিবেন তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলবে। আমাদের আর কোনো অভাব থাকবে না টুনি। সত্যি বলছো গো? আজ আমি অনেক খুশি। তাহলে আমাদের আর চিন্তা থাকবে না, আর টুকিকেও আমরা পড়াশোনা করাতে পারবো। টোনা টুনি এভাবেই কথা বলছিল, আর পাশের ঘর থেকে টিয়া ও তোতা তাদের সব কথা শুনতে পায়। ঢং দেখে বাঁচি না, কি নাতে কি কাজ পেয়েছে, আর এখন থেকে কত স্বপ্ন দেখছে। আর বলো না তো, ওদের দেখলে গায়ে একদম চলে যায়। আবার দেখো, আমাদের থেকে যেন ভালো ঘর বানিয়ে না ফেলে। ওরা যতই চেষ্টা করুক আমাদের ধারের কাছেও আসতে পারবে না। আর তুমি এত চিন্তা করো না, একটা সুযোগ পেলেই আমি ওদের তাড়িয়ে দেব। এসব বলে টিয়ে তোতা ঘরে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, একটু বাইরে এসো তো। কি হয়েছে রে টুনি? সকাল সকাল আমার বাড়িতে এসে চিৎকার করছিস কেন? বাড়িতে একটুও চাল নেই, আজকে একটু চাল দেবে গো? এটা না খেয়ে আছি, আমি কালকে এসে তোমাকে চালটুকু ফিরিয়ে দিব। কেন, তোর স্বামী নাকি ভালো কাজ পেয়েছে? তা কি এমন কাজ পেয়েছে যে সামান্য চালের জন্য আমার এখানে আসতে হলো? এমন করে বলছো কেন দিদি? টোনা তো এখনো কাজে যায়নি, আর ঘরে চাল সব শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে এসেছি। আমি কোনো চাল দিতে পারবো না, যেটুকু চাল আছে আমার লাগবে। এখন তুই যা তো এখান থেকে, আমাকে আর বিরক্ত করিস না। এই কথা শুনে টনি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তুমি খালি হাতে ফিরে এলেছে, খাবার কোথায়? আমি যে খুব খিদে পেয়েছে মা। শোনা মা আমার, আর একটু কষ্ট কর, আমি জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসি, আর বিকেল হলে তো তোর বাবা খাবার নিয়ে আসবে। এ কথা বলে টুনি কিছু ফল আনতে জঙ্গলে চলে যায়, আর কিছু দূর যেতেই সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। টোনা, মন দিয়ে কাজ কর, আর হ্যাঁ, কাজ শেষ করে অবশ্যই আমার সাথে দেখা করে আজকে মজুরিটা নিয়ে যাস। ঠিক আছে মোড়ল মশাই, আর আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ ভালোভাবে করে রাখবো। এরপর টোনা কাজে লেগে পড়ে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই টোনা তার পারিশ্রমিক নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে তো কোনো খাবার নেই, আমাকে বাজার থেকে কিছু চাল ডাল নিতে হবে, আর মেয়েটার জন্য কিছু নিয়ে যাব। এরপর টোনা বাজারে যায়, আর কিছু বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এই নে মা, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর তোর মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মাসি সকালে আমার জন্য ফল আনতে জঙ্গলে গেছে, এখনো ফিরে আসেনি। তুমি একটু গিয়ে দেখো না বাবা, মা কোথায়? ঠিক আছে মা, আমি দেখছি, তুই খাবারটা শেষ কর। এই কথা বলে টোনা টুনিকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়, আর কিছু দূর যেতেই সে দেখতে পায় টুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। এ কি, টুনির এই অবস্থা কেন? টুনি, হ্যাঁ টুনি, টুনি তো কোনো কথাই শুনছে না, ওকে আগে বাড়িতে নিয়ে যাই। আমি এখানে কেন? আমি তো জঙ্গলে ছিলাম। তুমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলে, কি হয়েছিল তোমার বলো তো? আর যদি টিয়ে দিদি আমাকে কিছু খাবার দিত, তাহলে আমাকে এভাবে বিপদে পড়তে হতো না টোনা। তোমাকে এরপর থেকে তোতাদের বাড়িতে যেতে হবে না, ওরা হয়তো আমাদের সহ্য করতে পারে না, তাই তোমাকে কোনো সাহায্য করেনি। ঠিক আছে, আমি আর ওদের কাছে যাব না টোনা। এভাবে বিকেল গড়িয়ে রাত নেমে আসে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মা, মা। হে কি মা, কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? কি হয়েছে মা? মা, আমি খুব ভয় পেয়েছি, আমাকে কার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। শোনো মা আমার, চুপ কর মা, চুপ কর। দেখ, আমি আর তোর মা তোর সাথেই আছি, কেউ তোকে কোথাও নিয়ে যাবে না। এই, কি হয়েছে তোদের বলতো? আমাদেরকে শান্তিতে একটু ঘুমাতেও দিবি না নাকি? আমরা তো তোমাদের কিছুই করিনি। কিছুই করিসনি? এভাবে রোজ চিৎকার করিস আর আমাদের বিরক্ত করিস। তোরা এই গাছ থেকে চলে যা, আর না হলে আমরা বন প্রধানের কাছে যাব। আমার মেয়েটা ভয় পেয়েছিল, তাই চিৎকার করেছি। আর তোমরা এই সামান্য বিষয়ে এখান থেকে চলে যেতে বলছো? আমরা কোথায় যাব বলো? তোরা কোথায় যাবি তা আমরা কিভাবে বলবো? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে আমরা বন প্রধানকে বিচার দিব। এ কথা বলে টিয়ে তোতা সেখান থেকে চলে যায়। এভাবেই সেই রাত কেটে যায়। বেবে, বেবে, তুমি আজ কাজে যাবে না? না রে মা, আজ মোড়ল সাহেব বাড়িতে থাকবে না, তাই কাজে যেতে হবে না। ওরা এখনো যায়নি, ওদের জন্য তো আমার ঘুমটাই ভেঙে গেল। যেভাবেই হোক বন প্রধানকে ডেকে এনে ওদের এখান থেকে তাড়াতে হবে। বন প্রধান,
আমরা অনেক বিপদে পড়েছি, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কি হয়েছে তোদের? বল আমাকে। আমাদের টোনাটুনি খুব বিরক্ত করে, ওদের জন্য আমরা শান্তিমতো থাকতে পারি না। আর ওদের মেয়ে টুকি খুব দুষ্টু। আপনি দয়া করে ওদের ওই ঘর ছেড়ে চলে যেতে বলেন, তাহলে আমাদের খুব বড় উপকার হবে। আচ্ছা ঠিক আছে, চল দেখি। টোনা, টুনি, তোমাদের নামে আমার কাছে বিচার এসেছে। কিন্তু বনপ্রধান, আমরা তো কিছুই করিনি। তোমরা তো তার টিয়াকে বিরক্ত করে এই বনের শান্তি নষ্ট করেছো। তোমরা ভালো করে জানো, কারোর জন্য কারো অসুবিধা হলে আমি তাকে এই বন ছেড়ে চলে যেতে বলি। আমার মেয়েটুকি ছোট, তাই একটু দুষ্টুমি করে, আর এই কারণে টিয়ে তো তা বিরক্ত হয়। চুপ করো টুনি, এখন আর এসব বলে কি হবে? টিয়ে তোতা যদি বুঝতো তাহলে আমাদের সাথে এমন অন্যায় করতো না। ঠিক আছে বনপ্রধান, আমরা কালকে এখান থেকে চলে যাব। আমাদের জন্য টিয়ে তোতাকে আর বিরক্ত হতে হবে না। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর হঠাৎ করেই বনে ঝড় বাতাস বইতে শুরু করে, আর ঘরে দিয়ে তো তার রঙিন ঘর ভেঙে যায়, আর তারা মাটিতে পড়ে যায়। ও বাবা গো, আমার তো ডানাটাই ভেঙে গেল। কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমাদের সাহায্য করো। মরে গেলাম রে বাবা, মরে গেলাম। এ কি, তোমাদের তো ডানা ভেঙে গেছে। তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের জড়িবুটি এনে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, জড়িবুটি লাগালে তোমরা সুস্থ হয়ে যাবে। এরপর টনি তাদের জড়িবুটি লাগিয়ে দেয়, এবং বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যায়। আমরা এখন থাকবো কোথায়? আমাদের ঘর তো ভেঙে গেছে। চিন্তা করো না, আমরা তোমাদের ঘর বানাতে সাহায্য করব। হ্যাঁ, আর দেখবে সেই ঘর অনেক মজবুত হবে, আর সহজেও ভেঙে পড়বে না। আমরা তোমাদের কখনো সাহায্য করিনি, আবার তোমাদের নিজেদের ঘর ছেড়ে যেতেও বাধ্য করেছি, আর তোমরা আমাদের সাহায্য করছো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের প্রতিবেশী, আর প্রতিবেশী হয়ে তোমাদের পাশে থাকবো না তা কি করে হয়? আর তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর সেই গাছে তারা সবাই মিলে আরো একটি ঘর বানানোর কাজ শুরু করে দেয়, আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ঘর তৈরি করে ফেলে, এবং দুই ঘরেই দুই পরিবার মিলেমিশেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো, তোমার বিপদে সবার আগে তোমার প্রতিবেশী এগিয়ে আসে। তাই হিংসে নয়, সবাই একসাথে মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রকি, জলটা নিয়ে আয় তো, নদীতে যাব মাছ ধরতে। আকাশটা খারাপ হচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে মাছ ধরতে। হ্যাঁ বাবা, এই তো চলো তাহলে যাই মাছ ধরতে। হ্যাঁ রে, চল। এই বলে টোনা আর রকি জাল নিয়ে নদীর উদ্দেশ্যে বের হয়, আর যাওয়ার পথে এক খরগোশের সাথে দেখা হয়। এ কি খরগোশ দাদা, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? আর বলিস না রে টোনা, আমি পাশের বনের খরগোশের কাছ থেকে শুনতে পেলাম আমাদের বনে নাকি বন্যা হতে চলেছে, অনেক জোরে জোরে বৃষ্টিও নাকি হবে। তাই আমি পাশের বনে চলে যাচ্ছি। বন্যার কবল থেকে বাঁচতে চাইলে তোরাও পাশের বনে চলে যা। বাবা, সত্যি আমাদের বনে বন্যা হবে? আমাদের বনে বন্যা হলে আমরা কি করব? কোথায় থাকবো বাবা? বন্যা হতে আরো কিছুদিন বাকি আছে রে, চল আমরা আগে মাছ ধরি। হ্যাঁ বাবা, চলো। এরপর খরগোশ সেখান থেকে চলে যায়, আর টোনা ও রকি নদীর দিকে চলে যায় আর মাছ ধরতে থাকে। একি বাবা, আজকে তোমার জালে একটাও মাছ উঠছে না কেন? আজকে কি তাহলে আমরা একটাও মাছ পাবো না? হ্যাঁ রে রকি, আজকে বোধহয় একটাও মাছ পাবো না। কি হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, নৌকাটা এমন ভাবে দুলছে, মনে হয় নৌকা ডুবে যাবে। রকি, চল এখান থেকে, নৌকা ডুবে যেতে পারে। এরপর টোনা ও রকি তাড়াহুড়ো করে নৌকা থেকে নদীর ওপরে উঠে আসে, আর বৃষ্টিতে ভিজে ভিজে তাদের বাসায় চলে আসে। এ কি টোনা, তোমার হাতে কোনো বাজার নেই যে? ঘরে তো কোনো বাজার নেই, আজকে আমরা কি খাবো? এই বলো না মা, আজকে জালে একটাও মাছ ওঠেনি, আর হঠাৎ এত জোরে বৃষ্টিতে নৌকাও ডুবে যেতে ধরেছিল। কোনো রকম জীবনটা বাঁচিয়ে বাসায় ফিরে আসলাম। ঠিক আছে টুনি, আমি মোড়ল মশাইয়ের বাসায় যাই, দেখি কোনো সাহায্য পাই কিনা। তুমি আবারও মোড়ল মশাইয়ের বাসায় যাচ্ছ? আগের গুলো তো এখনো শোধ করতে পারোনি, আর এখন আবার নিবে, কবে শোধ করবে? কি করব বলো টুনি, সামনে নাকি আমাদের বনে বন্যা হতে চলেছে, কিছু তো একটা করতে হবে। এরপর টোনা মোড়ল মশাইয়ের বাসায় চলে যায়। মোড়ল মশাই, বাসায় আছেন? আমার যে সাহায্য লাগবে। কি হয়েছে রে টোনা, তুই আবারও ধার নিতে আসলি নাকি? এমনিতে তোর কাছে আগের অনেক টাকা পাই, এখন যদি আরো টাকা নিস তাহলে এই টাকার দ্বিগুণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে দ্বিগুণ দিতে রাজি আছি। হে কি ইগল, তুমি সবার কাছে এত দ্বিগুণ কেন নিচ্ছ?
বনের পাখিদের বিপদে কিনা সাহায্য করবে তা বাদে তাদের কাছে তুমি দ্বিগুণ নিচ্ছ। ইগলি, তুমি বেশি কথা বলো না তো। এই সময় তো বেশি টাকা ইনকাম করার উপায়। তাদের বিপদে বেশি টাকা পাবো। তোমাদের এত ভালো মন্দ খাওয়াচ্ছি কিভাবে? এভাবেই তো লাভ করে। যাও তো এখান থেকে। এরপর ইগলি সেখান থেকে চলে যায় আর মোড়ল মশাই টোনাকে কিছু টাকা ধার দেয় আর টোনা টাকা নিয়ে বাজার করে তার বাসায় চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বনে বন্যা শুরু হয়। কাকুলি, আমাদের বাসা যে ডুবে যাচ্ছে, আমাদের ঘরে তো কোনো খাবারও নেই। আমি কি মোড়ল মশাইয়ের কাছে কিছু টাকা ধার নিব? হ্যাঁ কালু, তাই করো, না হলে যে আমরা না খেয়ে মরে যাব। এরপর কালু মোড়ল মশাইয়ের বাসায় চলে আসে। মোড়ল মশাই, আমাকে কিছু টাকা ধার দিবেন? আমরা যে না খেয়ে আছি। ঠিক আছে, আমি ধার দিতে পারি, কিন্তু যত টাকা নিবি তার দ্বিগুণ দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে দ্বিগুণ টাকাই দিব। এরপর মোড়ল মশাই কালুকে টাকা দেয় আর সেখান থেকে চলে যায়। এভাবে সবাইকে টাকা ধার দিচ্ছি, পরে তো আমারই থাকবে না। আর বন্যার পানি তো বেড়েই চলেছে। আগে আমার বাসাটা মজবুত করি, যেন ভারী ভেঙে না যায়। অন্যদিকে বন্যার পরে বাড়ার কারণে বনের সব পাখিদের বাসা পানিতে ডুবে যায় আর সবাই অসহায় হয়ে পড়ে। এখন আমরা কি করব? আমাদের সবার বাসা তো বন্যার পানিতে ডুবে গেছে। এখন আমরা কোথায় থাকবো? কি খাবো? এখানে থাকলে যে বন্যার পানিতে ভেসে যেতে হবে, না খেয়ে মরে যেতে হবে। কিছু তো একটা করতেই হবে আমাদের। আমরা তো একটা কাজ করতে পারি। মোড়ল মাসের বাসা তো অনেক মজবুত আর বড়। মোড়ল মাসের বাসা এখনো ডুবে যায়নি। চলো আমরা সবাই মিলে মোড়ল মাসের বাসায় আশ্রয় নেই, নিশ্চয়ই আমাদের আশ্রয় দিবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা তাই করি। এরপর সবাই মিলে মোড়ল মশাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাসায় কি আছেন? কে রে অসময় আমাকে ডাকছে? আমি কাউকে ধার দিতে পারবো না। এখন যদি তোদের সব দিয়ে দেই, পরে আমারই থাকবে না। মোড়ল মশাই, আমরা আপনার কাছে ধার নিতে আসিনি। আমরা অনেক বিপদে পড়েছি। বন্যার পানিতে যে আমাদের সবার বাসা ডুবে গেছে। তো তোদের বাসা ডুবে গেছে, তা আমি কি করব? আপনার বাসা তো অনেক বড় আর মজবুত। আমাদের সবাইকে যদি আপনার বাসায় আশ্রয় দিতেন, অনেক উপকার হতো। না, এদেরকে আমার বাসায় আশ্রয় দেওয়া যাবে না। এরা মরে যাক বা অন্য বনে যাক, তাতে আমার কি? এরা চলে গেলে তো পুরো বনটাই আমার হয়ে যাবে, আর এই পুরো বনে আমি রাজত্ব করব। হা, 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 হা। মোড়ল মশাই, এত কি ভাবছেন? আমাদের আশ্রয় দিন না। না না, আমি তোদের আশ্রয় দিতে পারবো না। আমার বাসায় আমাদেরই জায়গা হয় না, তোদের কোথায় জায়গা দিব? যা বলছি, সবাই আমার বাসা থেকে চলে যা। এরপর সবাই মোড়ল মশাইয়ের কথা শুনে অনেক মন খারাপ করে অসহায় হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। এখন আর আমাদের করার কিছু নেই। এখানে থাকলে আমাদের সবাইকে মরতে হবে। তাহলে এখন আমরা কি করব? চলো আমরা সবাই পাশের বনে যাব আর সেখানে কোনো একটা আশ্রয় খুঁজে নিব। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর বনের সব পাখিরা পাশের বনে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। বনের বন্যার পানি আরো বাড়তে থাকে। একদিন রাতে মোড়ল ঘুমাচ্ছিল আর বন্যার পানি বাড়তে বাড়তে তার বাসা অবধি চলে আসে। এ কি, আমার ঘরে বন্যার পানি উঠেছে? পানি তো বাড়তে আছে, এখন আমি কি করব? এরপর মোড়ল তার জীবন বাঁচানোর জন্য তার বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মোড়ল বের হতে না হতেই তার পুরো বাসা পানিতে ডুবে যায় আর মোড়ল পানিতে ভাসতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও, আমি যে বিপদে পড়েছি। বনে তো কোনো পাখি নেই যে আমাকে বাঁচাতে আসবে। আমি অনেক ভুল করেছি, আজ আমার লোভের কারণে বন্যার পানিতে ভেসে যাচ্ছি। এরপর মোড়ল তার ভুল বুঝতে পারে আর তার লোভের কারণে বন্যার পানিতে ভেসে যেতে থাকে। আর কিছুদিন পর বনের বন্যার পানি সব শুকিয়ে যায় আর সব পাখি তাদের বনে চলে আসে। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কি হতে পারে। লোভ আমাদের ধ্বংস করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।